এয়ারটেলের কাজ ভ্যালেন্টাইনে আসবে, হ্যাঁ সবাই ওয়েট করতো তখন ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে প্রজেক্টর দিয়ে এয়ারটেলের বড় করে ব্যানার। তো ওইটা একটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট এবং এক্সপিরিয়েন্সও, যে যেদিন রাতে ওইটা দেখালো অনের হয়েছে, তার পরের দিন মনে করেন আমার ফলোয়ার রাতারীতি মনে হয় 1 লাখ বেড়ে যেত। হ্যাঁ, তো আমি এয়ারটেলের একটা না অনেকগুলো প্রজেক্টে পরপর কাজ করেছি, সো এবং ডিফারেন্ট ক্যারেক্টারে। সো দ্যাট ওয়াজ দ্য গোল্ডেন মোমেন্ট আর কি। হ্যাঁ, যে এরকম বড় ব্যানারে এবং ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার, ডিফারেন্ট টাইপের ট্যালেন্টেড ডিরেক্টরের মাধ্যমে। এবং ওই সময় না আই ডোন্ট নো সবাই এভাবে সময় দিত যে একটা নাটক আমি আমার লাইফে সিঙ্গেল নাটক একটা নাটক সেটা শুটিং করেছি একটা 16 দিন, একটা 14 দিন। আপনি কোনো ভাবতে পারেন একটা নাটকের শুটিং আমি করছি 16 দিন, বিকেলবেলার পাখি। আর আরেকটা করেছিলাম মনে হয় 14 দিন, এয়ারটেলের আরেকটা প্রজেক্ট। অ্যান্ড আমি অনেক ফর্চুনেট ছিলাম শুরুতে, বিকজ আমি যখন অমিতাভ ভাইয়ের ইচ্ছে হলো করি, যেদিন ওইটা অনএয়ার হয়েছে দেশ টিভিতে, তার পরের দিন আমি ইস্কাটনে মনে করেন আমার ক্যারেক্টার নাম ছিল রঞ্জু বলে রাস্তাটা, মানে সো এরকম ফর্চুনেট খুব কম মানুষই হয়, যে যেদিন ফার্স্ট কাজ লাইফের তার পরের দিনে এটা আমি যখন রাস্তায় বেরিয়েছি তখন এরকম ফিল করছি। আমার একটাই চাওয়া, আমার তো আর বিদেশে কোনো নাই যে ম্যানেজার নেই। হ্যাঁ, তো আমিও চাই ইন্টারন্যাশনালি কাজ করতে। হ্যাঁ, তো আমার এই কাজগুলোর মাধ্যমে আমি কীভাবে একটু বড় জায়গায় কাজ করতে পারি, হ্যাঁ, যেন বাইরে কোনো অডিয়েন্সকে গ্রিপ করা, অথবা সেই ইন্টারন্যাশনালি যেন আমি বাংলাদেশে একটা আর্টিস্ট হয়ে বা বাইরে কাজ করা, হ্যাঁ আমি এটা চাই। হ্যাঁ, সো এরকম কিছু করব না যে আমি সবার উদ্দেশ্যে বলি যেটা নিয়ে তুমি তোমার প্রোফাইলে অ্যাড করতে পারবে না। মানে তুমি তোমার অ্যাক্টর সিভিতে এরকম কাজই তুমি ঢুকানোর জন্য করো যেগুলো তুমি বাইরে তুমি অ্যাটলিস্ট তুমি বিবিসি কোনো প্রোডাকশনে তুমি তোমার সিভি ড্রপ করতে পারবা।